হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। বারাসাত রবীন্দ্র ভবনে কলেজ লেভেলের যে ক্যারেক্টার বিল্ডিং কুইজ প্রতিযোগিতা হয়েছিল তার প্রতিটি পর্ব বা প্রতিটি রাউন্ডের ভিডিও আপলোড করব বলেছিলাম। আজকে তৃতীয় পর্ব। পুজো এবং অন্যান্য কাজকর্ম থাকাতে কয়েকটা দিন গ্যাপ গেছে, এই কারণে দেরি হলো। নতুন করে আবার তৃতীয় রাউন্ডের 18টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। সামনে ডিভিশনাল কম্পিটিশন রয়েছে, আশা করি তোমাদের কাজে লাগবে। তাহলে শুরু করা যাক। প্রশ্নগুলিকে খাতায় তোমরা লিখে নিতে পারো, নইলে বারবার ভিডিও দেখে মনে রাখার চেষ্টা করতে পারো। প্রথম প্রশ্ন, প্রকাশ পাড়ুকোন কোন খেলার সাথে যুক্ত ছিলেন? প্রকাশ পাড়ুকোন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? ব্যাডমিন্টনের সাথে যুক্ত ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা, ফাদার অফ অ্যাক্ট্রেস দীপিকা পাড়ুকোন। আমরা সকলেই জানি। ইংলিশ ভার্সনও রেখেছি যাতে ইংলিশ ভার্সন প্রশ্ন দেখে যারা বাংলা জানে না তাদেরও সুবিধা হয়। দ্বিতীয় প্রশ্ন, 1591 খ্রিস্টাব্দে প্লেগ রোগের প্রকোপ থেকে উদ্ধার হওয়ার স্মারক হিসাবে মুহাম্মদ কোয়ালি কুতুব শাহ কোন স্মারকটি তৈরি করেছিলেন? হুইচ মনুমেন্ট ওয়াজ বিল্ড বাই মুহাম্মদ কোয়ালি কুতুব শাহ টু commemorate his escape from the outbreak of plague in 1591? সঠিক উত্তর চারমিনার। হায়দ্রাবাদে চারমিনার এই স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিলেন কোয়ালি কুতুব শাহ। 3 নম্বর প্রশ্ন, থার্ড কোশ্চেন, মাই মিউজিক মাই লাইফ কোন সঙ্গীতজ্ঞের আত্মজীবনী? মাই মিউজিক মাই লাইফ অটোবায়োগ্রাফি অফ হুইচ মিউজিশিয়ান? সঠিক উত্তর পণ্ডিত রবিশঙ্কর। বিশিষ্ট সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনীর নাম মাই মিউজিক মাই লাইফ। 4 নম্বর প্রশ্ন, ফোর্থ কোশ্চেন, ইম্পেরিয়াল ব্যাংক বর্তমানে কি নামে পরিচিত? হোয়াট ইজ ইম্পেরিয়াল ব্যাংক নাও নোন অ্যাজ? সঠিক উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমে ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল, পরে সেটি স্টেট ব্যাংক হয়, ভারতের প্রধান ব্যাংকের সম্মানিত। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া? সঠিক উত্তর জর্জ এভারেস্ট, যার নামে মাউন্ট এভারেস্টের নামকরণ হয়েছে। যদিও সীতানাথ শিকদার এটি উচ্চতা মেপেছিলেন, তার নামেই হওয়াই উচিত ছিল, কিন্তু তিনি যেহেতু কর্মচারী ছিলেন তাই প্রধানের নামে নামকরণ হয়েছে। 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? হু established the Indian Institute for the Cultivation of Science? সঠিক উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার। লোগো পাশেই রয়েছে, মহেন্দ্রলাল সরকার এটি প্রতিষ্ঠা করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, 7th কোশ্চেন, তৃতীয় রাউন্ডে, বেন কিংসলে গান্ধী সিনেমার জন্য বিখ্যাত, ডায়ানা হেডেন প্রাক্তন বিশ্বসুন্দরী, রুডওয়ার্ড কিপলিং দ্য জঙ্গল বুকের লেখক, এদের মধ্যে মিল কোথায়? বেন কিংসলে ফেমাস ফর দ্য মুভি গান্ধী, ডায়ানা হেডেন ফর্মার মিস ওয়ার্ল্ড, রুডওয়ার্ড কিপলিং অথর অফ দ্য জঙ্গল বুক, হোয়াট ডু দে হ্যাভ ইন কমন? এরা সকলেই ইঙ্গো ভারতীয়, অল আর অ্যাংলো ইন্ডিয়ান। ইঙ্গো ভারতীয় এই মিলটুকু তাদের মধ্যে রয়েছে। 8 নম্বর প্রশ্ন, 8th কোশ্চেন, ভুবনেশ্বর কুমার কোন রাজ্যের খেলোয়াড়? ভুবনেশ্বর কুমার ইজ এ প্লেয়ার অফ হুইচ স্টেট? কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের হয়ে তিনি খেলেন। উত্তরপ্রদেশ রাজ্যের খেলোয়াড় হলেন ভুবনেশ্বর কুমার, ভারতের অন্যতম পেস বোলার। 9 নম্বর প্রশ্ন,
নেকচাঁদ সাইনি কে ছিলেন? হু ওয়াজ নেকচাঁদ সাইনি? সঠিক উত্তর চণ্ডীগড়ের রক গার্ডেন্সের স্থপতি। তিনি নিজের চেষ্টাতেই 18 একর জমির ওপর এই স্থাপত্য তৈরি করেন। এটি তাজমহলের পর ভারতের দ্বিতীয় জনপ্রিয়তম স্থান। Architect of Chandigarh Rock Garden, he built this architecture on 18 acre of land with the own effort. It is the second most popular tourist attraction in India after the Taj Mahal. মনে রাখতে হবে তিনি ব্যবহার করেছিলেন মিউনিসিপ্যাল বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল, বাতিল জিনিসপত্র দিয়ে তৈরি করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, গাড়োয়া কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? গাড়োয়া ইজ দ্য রিজনাল ড্যান্স অফ হুইচ স্টেট? সঠিক উত্তর গুজরাট। গুজরাটের আঞ্চলিক নৃত্য গাড়োয়া। 11 নম্বর প্রশ্ন, 11th কোশ্চেন, মুম্বাইয়ের ঐতিহ্যবাহী পৃথ্বী থিয়েটার কে স্থাপন করেন? হু স্টাবলিশড দ্য ট্র্যাডিশনাল পৃথ্বী থিয়েটার অফ মুম্বাই? সঠিক উত্তর পৃথ্বীরাজ কাপুর। পৃথ্বীরাজ কাপুর পৃথ্বী থিয়েটার স্থাপন করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, 12th কোশ্চেন, ভারতীয় হিসাবে কে প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স? পদার্থবিদ্যায় প্রথম নোবেল পান কে? সঠিক উত্তর সিভি রমন। 1930 সালে 1930 সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিজিক্সে। চলে আসি 13th কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সাহিত্যিকদের মধ্যে কে প্রথম বুকার পুরস্কার পান? অ্যামং দ্য ইন্ডিয়ান রাইটার্স হু ওন দ্য ফার্স্ট বুকার প্রাইজ? অরুন্ধতী রয়। তার লেখা দ্য গড অফ স্মল থিংস এই বইয়ের জন্য তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন প্রথম, অরুন্ধতী রয়। 15তম প্রশ্ন, রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির স্মৃতিতে কোন স্থাপত্য তৈরি করা হয়েছিল? হুইচ আর্কিটেকচার ওয়াজ বিল্ট ইন মেমোরি অফ কিং জর্জ V অ্যান্ড রানী মেরি? সঠিক উত্তর গেটওয়ে অফ ইন্ডিয়া। ডিসেম্বর 1911-তে এলেও 13 সালে এটির কাজ শুরু হয় এবং 24 সালে শেষ হয়। মোট খরচ হয়েছিল 21 লক্ষ টাকা। ওয়ার্ক বিগান ইন ডিসেম্বর 1913, এন্ড ইন 1924। 16তম প্রশ্ন, চোল রাজাদের আমলে সর্বাধিক জনপ্রিয় ব্রোঞ্জের তৈরি মূর্তি কোনটি? সঠিক উত্তর নটরাজ। 15তম প্রশ্ন এটি ছিল। নটরাজের মূর্তি বিখ্যাত চোল স্থাপত্য। দক্ষিণ ভারতে থাঞ্জাভুর বা তাঞ্জোর যাদের রাজধানী ছিল। 16তম প্রশ্ন, শ্রীনগরের বৃহত্তম মুঘল উদ্যান এটি। সম্রাট জাহাঙ্গীর নির্মিত এই উদ্যানের নাম কি? ইট ইজ দ্য লার্জেস্ট মুঘল গার্ডেন ইন শ্রীনগর। হোয়াট ইজ দ্য নেম অফ দিস গার্ডেন বিল্ড বাই এম্পারার জাহাঙ্গীর? শালিমার বাগ, শালিমার গার্ডেন। 1619 সালে স্ত্রী নূরজাহানের জন্য এই উদ্যান নির্মাণ করেন। নূরজাহানের স্মৃতিতে এটি তৈরি করেন নূরজাহানের জন্য। 17তম প্রশ্ন, 17th কোশ্চেন, 2016 সালে এভারেস্ট বিজয়ী এই বাঙালি পর্বতারোহীকে অর্জুন পুরস্কারের সমতুল্য তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি কে? ইন 2016, in this Bengali mountaineer who conquered the Everest was awarded by Tenzing Norgay National Adventure Award, equivalent to the Arjuna Award. তিনি হলেন দেবাশিস বিশ্বাস। দেবাশিস বিশ্বাস পর্বতারোহী এভারেস্ট জয় করেছিলেন, যিনি তাকে তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় 2016 সালে। 18তম প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের কুইজে। ভারতের প্রথম 3D ফিল্ম কোনটি? Which is the first 3D film in India? সঠিক উত্তর রোড সাইড রোমিও। তাহলে আজকের এই পর্যন্ত।
প্রশ্নের কোনো পার্সেন্টেজ নেই, সিলেবাস ধরে মোটামুটিভাবে প্রশ্নগুলি করা হয়েছে। এর পরের রাউন্ড 2 দিন পরে পাবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের রাউন্ডের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। সবাই ভালো থেকো।